আসসালামু আলাইকুম। এই ছোট্ট বাঁশের সাঁকোটা শুধু একটা রাস্তা নয়, এখানে লুকিয়ে আছে আমার শৈশব, গ্রামের মানুষের ভালোবাসা আর একটা অদ্ভুত রাতের গল্প। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের গ্রামের এই খাল পার হওয়ার একমাত্র রাস্তা এই বাঁশের সাঁকো। ছোটবেলা থেকে আজ পর্যন্ত এটাকেই দেখে আসছি। বর্ষায় পানি বেড়ে গেলে কখনো কখনো সাঁকোটা ডুবে যায়, কখনো ভেঙে যায়, কিন্তু পানি নেমে গেলে গ্রামের সবাই মিলে আবারও নতুন করে বানিয়ে তোলে। সেই কাজেও আমিও অনেকবার অংশ নিয়েছি। বিকেলের এই সময় এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। চারিদিকে সবুজ, নদীর শান্ত পানি, পাখির ডাক, বাতাসের শব্দ। এখানে দাঁড়ালেই মনে হয় পৃথিবীর সব বাস্তবতা যেন দূরে কোথাও হারিয়ে যায়। মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই নদীতে আছে নানা ধরনের মাছ। বর্ষাকালে পানির সাথে প্রকৃতির রূপও বদলে যায়। কখনো মাছ লাফিয়ে ওঠে, কখনো সাদা বক খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। পৃথিবীর প্রতিটি দৃশ্য যেন নতুন কিছু শেখায়। তবে গ্রামের মানুষের মধ্যে এই সাঁকো নিয়ে একটি পুরনো গল্প প্রচলিত আছে। অনেক বয়স্ক মানুষ বলেন গভীর রাতে নাকি এখানে কারো হাঁটার শব্দ শোনা যায়। কেউ বলেন বাতাসের শব্দ, কেউ বলেন শুধু মানুষের কল্পনা। তবে এই গল্পটা কতটা সত্যি তা এখনো রহস্যময়। আমি নিজে কখনো অস্বাভাবিক কিছু দেখিনি, কিন্তু রাতের নীরব পরিবেশ সত্যি অন্যরকম অনুভূতি দেয়। রাতে এই সাঁকো দিয়ে একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ যেন হাঁটছে, বা কোনো কিছুর শব্দ ফিল করা যায়। তবে মানুষের কাছে এই শব্দ হয়তো একটি রহস্যই থেকে যাবে। ঘটনাক্রমে একদিন রাতে আমি এখানে চলে আসি, পুরো একা, কেউ সাথে ছিল না। চারিদিকে থমথমে পরিবেশ, কিসের যেন একটা শব্দ। আমি আর এখানে বসতে পারলাম না, সোজা বাসায় চলে গেলাম। আর মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে। তাই এরপর থেকে আমি আর কখনো রাতে এখানে আর আসি না। বন্ধুদের সাথে হয়তো আসি, কিন্তু একা একা কখনো আসি না। আমাদের কাছে এই জায়গাটার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর সরলতা। এর বাঁশের সাঁকো হয়তো একদিন বদলে যাবে, কিন্তু এর সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কখনো বদলাবে না। সো বন্ধুরা, অনেকক্ষণ এখানে বসেছিলাম, এখন বাসায় যাওয়ার পালা। মাগরিবের আজান দিয়েছে, বাসায় যেতে হবে। তো আমি ভাবছি খুব শীঘ্রই আমি এখানে রাতের একটা দৃশ্যের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আমি রাতের কি অবস্থা, কি পরিস্থিতি হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের গ্রামের এই স্মৃতির কথা আর গল্পটা আপনাদের কেমন লেগেছে, এবং পরবর্তীতে এই বিষয়ে আরও ভিডিও চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।